এইবারের জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার জন্মদিন ছিল গতকালকে, তো সারাদিন বাসায় ছিলাম। তো সন্ধ্যার পরে আমরা বের হই একটু মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু প্রত্যেকবারই বাসায় সবাইকে নিয়ে কেক টেক কাটি, তারপর আনন্দ করি, কিন্তু এবার ইচ্ছে হলো যে আমি একটু মন্দিরে যাই, মন্দিরে গিয়ে সবাই মিলে একটু প্রার্থনা করি। তো যেই কথা সেই কাজ, আমি মন্দিরে চলে গিয়েছিলাম। পুরান ঢাকায় একটা মন্দির, যেটাতে আমরা সব সময় যাওয়া আসা করি। তো আজকে বিশেষ দিনে চলে গিয়েছিলাম মন্দিরে। তো যাওয়ার পরে ওখানে একটু কিছুক্ষণ বসে প্রার্থনা করে আরতি করে তারপর বের হলাম। বের হওয়ার সময় দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যদিও আমরা বের হওয়ার পরই বাসা থেকে খুব বৃষ্টির মুখে পড়েছিলাম, তারপরও খুব ভালো লাগছিল। আর এইদিকে আমাকে একদম ঠাকুরের সিঁদুর দিয়ে দিয়েছে। আজকের দিনটা আসলে অনেক ভালো লাগলো আমার কাছে। তারপর মন্দির থেকে বের হয়ে আমরা চলে গেলাম পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানি মানে তেহারি খেতে। তো এটা আসলে সবারই একটা প্ল্যান ছিল যে যেহেতু বৃষ্টি পড়ছে, তো সবাই মিলে একটু বিরিয়ানি খেয়ে আসি। আর বার্থডে বলে কথা, তো কিছু না কিছু তো ভালো মন্দ খেতেই হয়। তো সবাই মিলে চলে গেলাম যে বিরিয়ানি খেতে। তো ওখানে বসে আছি, বিরিয়ানির জন্য ওয়েট করছি। আর আমাদের কপালটা দেখেন, আজকে একদম আমরা যখনই বসেছি তখন একদম গরম গরম হাঁড়ি ওনারা খুলেছেন। মানে ফার্স্ট হাঁড়ি আমরা পেয়ে গেছি, মানে আসলেই খুব ভালো ছিল। তারপর আমাদেরকে গরম গরম সার্ভ করে দিল। আর এই দিকে আমরা বসে ওয়েট করছি। আমার মেয়ে আমার কাছে প্যাম্পার যাচ্ছে, তাই তাকে প্যাম্পারিং করছিলাম। তো এই যে চলে এসেছে আমাদের বিরিয়ানি। তো সবাই মিলে বিরিয়ানি খেতে বসে গেছি। এত গরম ছিল, মানে যেহেতু এটা একদম মানে টাটকা হাঁড়ি থেকে নামানো হয়েছে, যার কারণে হাত দেওয়া যাচ্ছিল না, একদম আগুন গরম ছিল বিরিয়ানিটা। বাট এত টেস্টি লেগেছে, জানি না গরমের কারণেই হয়তো বা বৃষ্টি হচ্ছিল বাইরে আর গরম গরম বিরিয়ানি, মানে কম্বিনেশনটা জাস্ট দারুণ ফাটাফাটি ছিল। তো সবাই মিলে খাচ্ছি, মজা করছি। আর আমার মরিচের কথা তো সবাই জানে, আমি ভিডিওতে দেখাই, যারা আমার ভিডিও দেখে সবাই জানে যে আমি কাঁচামরিচ কতটা ভালোবাসি। আর এই যে বিরিয়ানির কনসিস্টেন্সিটা এত সুন্দর ছিল, আর মানে মাংসটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মানে বলার বাইরে। তো খাওয়া দাওয়া করে সবাই আবার বাসায় চলে আসলাম। টাটা।